বাৎসরিক প্রতিষ্ঠা উপলক্ষে যে অনুষ্ঠানটি চলছে সব জায়গায় চলছে, আরো দু জায়গায় তিন জায়গায় আমাদের কাঞ্চন চন্ডী মাতা মন্দিরেও চলছে। আমাদের গ্রামের ডানকুড়ি গ্রামের অধিষ্ঠাত্রী দেবী মা চামুন্ডা, এই মায়ের মন্দিরে আমাদের শীতলা মায়ের মূর্তি আছে এবং শীতলা মায়ের পূজা আমাদের হয়। আমাদের শিবরাত্রির পরে অমাবস্যার পর যে অষ্টমী তিথি, অষ্টমী তিথিতেই আমাদের পুজো হয়। এই পুজো সকাল থেকে আমাদের চলছে, সাইচড়ায় মায়ের পূজা আরম্ভ হয়েছে। তারপর 7টা থেকে আমাদের সরাসরি পূজা নেওয়া শুরু হয়েছে। এখন চলছে পূজা নেওয়া। এখনই একটু ভোগের ব্যবস্থা করছি, মায়ের শীতল ভোগ হবে, তারপরে আরতি হবে। মানুষের ডানকুড়ি গ্রামের সমস্ত মানুষ এসে এখানেতে মায়ের পুজো দেয় এবং আজ রাত্রিরে মায়ের গান আছে সন্ধ্যা 7টা থেকে, মায়ের শীতলা মায়ের গান। আজকে আমাদের এখানে যেমন পূজা হচ্ছে, চাকদা শ্রীরামপুরের চাকদাতেও সেই শীতলা মায়ের পূজা হচ্ছে, চণ্ডীতলাতেও সেখানে পূজা হচ্ছে। আপনি যেটা বলেছেন ঠিক কথাই, আজকের দিনটা শীতল অষ্টমী, এই অষ্টমীর তিথিতেই আমরা পূজা করছি। আর আমাদের চামুন্ডা মায়ের বার্ষিক পুজো হবে 11ই মে, 28শে বৈশাখ, আমাদের শনিবার 11ই মে 2024, আমাদের 28শে বৈশাখ 1431 শনিবার মায়ের বার্ষিক পূজা, শ্রী চামুন্ডা মায়ের বার্ষিক পূজা। আজকের দিনে প্রত্যেকের ডানকুড়ি গ্রামের লোকেরা ঠান্ডা উপোস করে। এই ঠান্ডা উপোস মানে কি, সবাই আগের দিন রান্না করে পরের দিন তাকে বলে পদ্মা ভাত, সবাই খায়। গ্রামের মানুষ সেটা মানে যে সীতা মায়ের পূজা উপলক্ষে এবং চামুন্ডা মায়ের পুজো উপলক্ষেও সে একই রকম চলে। আর সকাল থেকেই প্রচুর মানুষের ঢল নেমেছে। থানা, ডানকুড়ি থানা, ডানকুড়ি জিআরপি, আরপিএফ, বেলুর জিআরপি, ডানকুড়ি পৌরসভা সবার সহযোগিতায় এবং ডানকুড়ি গ্রামের মানুষের ঐকান্তিক প্রচেষ্টায়, সহযোগিতায়, ডানকুড়ি মনোহরপুর পল্লীমঠ সমিতির পরিচালনায় আমরা এই শীতলা মায়ের পূজা সুষ্ঠুভাবে সমাধা করছি। এখন মায়ের ভোগ হবে, একটু পরেই আরতি হবে। মানে ধরুন আমাদের এখানে যারা স্বেচ্ছাসেবক, যারা আমরা পুলিশ কর্মী, প্রত্যেকেই এখানে আজকে খাবে। দুপুরবেলা একটু আগে সব টিফিন দিয়ে দিচ্ছি, খাবে। এবং তার সঙ্গে দেখুন আশেপাশের লোকেরাও যদি এসে যায়, খাবার দিক দিয়ে আমরা কাউকে বারণ করি না, প্রত্যেকেই এখানে মায়ের জিনিস। আমার নাম দিলীপ ঘোষ, পল্লীমঠ সমিতির আমি প্রেসিডেন্ট।